News All India, I wish you all the best. নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। নির্বাচন কমিশনারের ফুল বেঞ্চ আজ রাজ্যে এলো। লোকসভা নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠক করল। নির্বাচন কমিশনের স্বীকৃতি প্রাপ্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে বৈঠক হলো। লোকসভা ভোটে অন্যান্য রাজনৈতিক দলগুলির আগেই প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। এই তালিকায় প্রধানমন্ত্রী সহ একাধিক হেভিওয়েটের নাম রয়েছে। 195 জন প্রার্থীর মধ্যে অধিকাংশই রয়েছে গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে। 51 জন উত্তরপ্রদেশের, 20 জন পশ্চিমবঙ্গের, দিল্লির 5 প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। লোকসভা ভোটে বাংলা থেকে বিজেপির প্রার্থী হলেন কারা দেখুন। আলিপুর দুয়ারে বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা, বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার, কোচবিহারে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক, মালদা উত্তরে বিজেপি প্রার্থী খগেন মুর্মু, মুর্শিদাবাদে বিজেপি প্রার্থী গৌরীশঙ্কর ঘোষ, বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী হলেন সৌমিত্র খা, কাঁথিতে বিজেপি প্রার্থী সোমেন্দু অধিকারী, হুগলিতে বিজেপি প্রার্থী হলেন লকেট চট্টোপাধ্যায়, জয়নগরে বিজেপি প্রার্থী অশোক কান্ডারি, বনগাঁয় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর, ঘাটালে বিজেপি প্রার্থী হিরণ, হাওড়ায় বিজেপি প্রার্থী হলেন রথিন চক্রবর্তী। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফের আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। জল্পনায় সত্যি হলো, তৃণমূলের সঙ্গে যাবতীয় সম্পর্কে এতে টানলেন তাপস রায়। আজ বিধানসভা থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন বিধায়ক তাপস রায়, শুনবো। যেখানেই ডিক করছে সেখানেই দুর্নীতি, আর এখানে ভালো মানুষ অনেকেই রয়েছে। কিছু মানুষের কৃতকর্মের জন্য, অপরাধের জন্য সকলেই যেন একটা দুর্নীতিগ্রস্ত, এরকম একটা যেন বারবার আমার মনে হচ্ছিল। তো সুতরাং যাই হোক, তো আজকে আমি ইস্তফা দিই। সাংবাদিক সম্মেলন করলেন মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করলেন নবনির্বাচিত তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। শান্তনু ঠাকুরের আজও অবধি কোনো সোসাইটি অল ইন্ডিয়া মতো মহাসংঘের রিটার্ন ফাইল আজ পর্যন্ত করেনি। আগেও কোনোদিন ছিল না, এখনও নেই। এবং আপনাদের কাছে আমি এই রিটার্ন ফাইলের রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট আপনাদের আমি সংবাদের পরে আপনাদের সকলকে পৌঁছে দেব। আমি চাই সিবিআই এবং ইডি তদন্ত করে, এটাই আমার আবেদন ভারতের প্রধানমন্ত্রী, যদি ওনার সততা থাকে, উনি সততার প্রতীক যদি হয়, তাহলে এই তদন্তটা করবে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107, 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। এখনই দল ছাড়ছেন না কুণাল ঘোষ, এমনটাই জানালেন আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম, আছি এবং থাকব। আমার নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার দল এবং পরিবারের নাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। ফলে আমি দল করি মমতাদিকে দেখে, অভিষেককে দেখে, তৃণমূল পরিবারকে ভালোবেসে। একটা ইমোশনাল ইনভলভমেন্ট হয়ে আছে আমার জীবনে। নানা উত্থান পতনের পরেও
আমি কোনো অবস্থায় দল ছাড়ার কথা ভাবিনি বা এই ধরনের কোনো চিন্তা করিনি। ফলে বাকি কোথায় কি হচ্ছে এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আজ দিল্লি গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন কলকাতা বিমানবন্দরে বিজেপিতে যোগদান প্রসঙ্গ নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার, শুনবো। যোগদান মেলা তো এখনো শুরু হয়নি, আর আমরা যোগদান মেলার মতো ওরকম কিছু করবো না। আমরা বেছে বুঝে যারা সমাজের বিশিষ্টজন বা অন্য পার্টি থেকে যারা আসতে চাইবে, তাদের স্বচ্ছ ভাবমূর্তি, তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টিতে নেব। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। আজ তাপস রায় প্রসঙ্গে এবং প্রধানমন্ত্রীর সফর সূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুনবো। রাজনীতিকে বলা হয় পলিটিক্স দ্য গেম অফ পসিবিলিটিস। সব ধরনের পসিবিলিটিসই থাকতে পারে, অসুবিধা কিছু নেই। এরকম কোনো যোগাযোগ করেছে এখনো পর্যন্ত আমরা মিডিয়াতে বলার মতো কোনো যোগাযোগ হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী 6 তারিখে আসছেন এখানে, 5 তারিখেই পৌঁছে যাবেন এখনো পর্যন্ত যা ঠিক আছে। তারপর 9 তারিখে উনি শিলিগুড়িতে আসবেন। আপাতত এই দুটো সফরসূচি ওনার ঠিক হয়েছে। মনে রাখবেন সবই প্রবাবল। জল্পনা আগেই ছিল যে লোকসভায় প্রার্থী হচ্ছেন দিদি নাম্বার 1-এর রচনা বন্দ্যোপাধ্যায়। ভোট ঘোষণার আগেই তার কেন্দ্র প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। সূত্রের খবর, কলকাতায় নয় শুভেন্দুগড়ে ভোটের লড়াইয়ে নামছেন টলিউডের অভিনেত্রী। পূর্ব মেদিনীপুরের কাথি বা তমলুক থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী, এমনই জল্পনা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পরে, সঙ্গে থাকুন। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। বিচারপতি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নিয়ে এখনো উত্তাল বঙ্গ রাজনীতি। কোন দলে তিনি যাবেন তাই নিয়ে উঠছে প্রশ্ন। কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম, তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। আসছে এবারে আবহাওয়ার খবরে। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণের কিছু জেলায় বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতেও আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে দমকা হাওয়া। 2-1টি জেলায় দমকা হাওয়ার সঙ্গে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা, এমনই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। নমস্কার, আমি হিরণ।